আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো? আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হলে একটা কাজ লাগবে, লা ইউশরিক বিইবাদাতিহি আহাদা, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? এমন ইবাদত করতে হবে আমি ছাড়া আর কারো জন্য করা যাবে না। ঠিক তবে ঠিক। কোন পীরকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে, কোন টিচারকে, কোন দলীয় নেতাকে খুশি করার জন্য করা যাবে না। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। যারা আল্লাহর জন্য কাজ করে তাদের নাম কি? মোমেন। কি নাম? আপনারা মোমেন হতে চান তো? চান তো মোমেন হতে? যে মোমেন সে কারো ভোট চুরি করে না, সে কখনো বিকাশ এমপি হয় না। জনগণের রায় যারা চুরি করে এদের মতো ডাকাত আল্লাহর জমিনে আর কেউ। এরা সোজাসুজি জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে। খবরদার কারো রায় চুরি করবেন না। মোমেন কারা? মাল্লা আমানাত লাহু লা ঈমান আলা, যার আমানতদারিতা নাই তার কোনো ঈমান। কোরআন শরীফে দুটি সূরা আছে মুমিনের নামে। কয়টা? একটা হলো এক বচন আর একটা বহু বচন। এক বচন সূরাটার নাম হলো সূরা মুমিন। এই সূরার আরেকটা নাম হলো সূরা গাফির। গাফিরুয যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন। ঠিক না ঠিক? তিনি হলেন গুনাহ ক্ষমাকারী। কেউ যদি বলে আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহ ক্ষমার আর কেউ নাই, তার উপর খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে যান। যেমন আমরা প্রতি নামাজে পড়ি ইব্রাহিম আলাইহিস সালামের সেদিন আবু বকরের একটা দোয়া তিনি নামাজে পড়তেন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ। এই দোয়াটা যখন কেউ পড়ে তার সব গুনাহ মাফ করে দেন কে? দ্বিতীয় সূরা হলো মুমিনুন, বহু বচনে। আর কাফেরদের জন্য সারা কোরআনে কয়টা সূরা? একটা। কয়টা? একটা। সূরাটার নামই হলো সূরা কাফিরুন। সূরা কি? কাফিরুন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু। পারেন আপনারা? এই সূরা যদি রাতে পড়েন শরীরের বিষ ব্যথা দূর হয়ে যাবে। একটা বর্ণনা এসেছে এই সূরা যদি রাতে পড়েন ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। রাতে রাসূল এই সূরা পড়তেন কয়বার বলেন তো? কয়বার? মাগরিবের সুন্নতেই কখনো কখনো 12 বার পড়তেন। 2 রাকাতে মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু। যখনই কাফিরুন পড়তেন তখনই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো কিছুই। কি সুন্দর মিল! রাসূল কখনো একটা সূরা পড়তেন না মাসনা মাসনা মাসনা, জোড়া মিলিয়ে পড়তেন। সূরা বাকারা পড়লে সূরা আলে ইমরান পড়তেন আর বলতেন সায়াতি ইয়াউমুল কিয়ামতি কামাম। যারা সূরা বাকারার সাথে আলে ইমরান পড়ে কিয়ামতের ময়দানে পাখির ঝাঁক যেমন আকাশে উড়ে এরকম মেঘ হয়ে তাকে ছায়া দিয়ে দিবে। পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। যদি ঘরকে সুন্দর রাখতে চান, সন্তানদেরকে রোগ মুক্ত রাখতে চান, বিপদ মুসিবত থেকে আপনার নিজেকে সেভ করতে চান, জাস্ট রিসাইড দ্য সূরাতুল বাকারা। আপনি সূরা বাকারা পড়েন। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। সব বরকত আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছেন। রাসূল বলছেন লিকুল্লি শাইইন সানাম, এভরিথিং হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে। ঠিক না ঠিক? কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। আমরা এটা পড়বো। এটা পড়লেই নূরের বাতি দিয়ে ফেরেশতারা আপনাকে পাহারা দিয়ে দিবে। সূরা মুমিনুন থেকে কথা বলবো। মুমিন হওয়া ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো দরকার। আল্লাহ আরো বড় করে বলেছেন ও মুমিনেরা তোমরা মুসলমান হও। কি হও? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে কেউ কবরে যেও। তার মানে দল একটাই করতে হবে, সেটার নাম কি? জোরে বলেন। যে ইসলাম করে না সে মুসলিম না। আপনি হাবিজাবি দল করবেন আর কি আল্লাহরে বলবেন আপনি মুসলমান? অসম্ভব, অসম্ভব। মুসলমান হলো সে যে ইসলাম করে। ঠিক না ঠিক? ইসলাম করবেন তো আপনারা? করবেন তো? আল্লাহর কড়া কথা বলেন এই সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে স্থলে জলে যা কিছু আছে সবাই আত্মসমর্পণ করেছে কার কাছে? আবার সবাই কার দিকে ফিরে যাবে? তবে আমাদের দেশে একটা চমৎকার জিনিস আছে। বিগত যে দলটি অনেকদিন ক্ষমতায় থাকলেন, ওনাদের কেউ মারা গেলে মানুষ নিচে দিয়ে লেখে না তিনি ইন্তেকাল করেছেন, নিচে দিয়ে লেখে একটা উইকেটের পতন হয়েছে। আমি চিন্তা করলাম যে কি ছবি না দেখি ক্রিকেট খেলা করে, তো উইকেট আসলো কেন? কারণ তারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে। কোরআনের শ্রেষ্ঠ পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করেছে। আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা যদি এরকম মিলেমিশে সমাজে থাকতে পারি, কোনোদিন কোরআন বিরোধীরা আর আসতে পারবে না। আমরা মসজিদে যাব একসাথে, নামাজ পড়বো একসাথে, রোজা করবো একসাথে, জিকির করবো একসাথে। ঠিক না বেটি? ওদের দলের কেউ যদি আমাদের দলে ঢুকে আমরা তাকে চুমু দিব। আমরা ইসলাম চাই, অন্য কিছু চাই না। ঠিক না বেটি? আমরা কোরআন চাই, আমরা কারো দুশমন নই। কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয় আমরা তার বন্ধু হতে পারবো না। কারণ আমাদের জীবনের সবখানে কি দরকার? কোরআন দরকার। কি দরকার? কোরআন দরকার। কোরআন পড়লে আল্লাহ বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, দুইজনের মধ্যে পার্থক্য হলো যারা কোরআন পড়ে আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে দেয়, একটা পর্দা তাদেরকে ঘিরে রাখে। সূরা লাহাব নাজিল হলো মক্কায়, আগুনের মধ্যে ঘি ঢালা হলো। বিগত 15 বছরে বহু সুবিধাবাদ হুজুর আমরা পেয়েছি। ঠিক না বেটি? হাহারে কত রকমের মাসলা। দেখেন সবসময় কার প্রশংসা করবেন, তাহলে জিহ্বাটা ঠিক মতো চলবে, নাইলে ওই নেতার মতো হয়ে যাবে। নেতাকে বলছে নেতা দোয়া করেন, নেতা দোয়া করছে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে জাহান্নামের শ্রেষ্ঠ জায়গায় রেখে দিবে। হ্যাঁ, আবার এক হুজুর নিয়ে আসছে দোয়া করার জন্য, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্ট যারা মেরেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। লোকেরা সবাই আমিন আমিন কয়া শেষে কয় কি এর লেগে আমিন কইলাম। আরেক হুজুরকে আনছে এক নাস্তিকের জন্য দোয়া করার জন্য, ও স্বীকৃত নাস্তিক ছিল, যে নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না। ও কি এরকম একজন টিচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি মারা গেলেন, এক হুজুরকে নিয়ে আসলো। হুজুর দোয়া করতে করতে কয় আল্লাহ আমাদের এই নেতাকে হাবিয়া জান্নাত দিয়া দিও। এখন মোনাজাত শেষ করে ওই হুজুর আমারে ফোন করছে, কয় হুজুর আপনি কেমন আছেন? আমি বলছি ভালো আছি, আপনি খবর নিচ্ছেন? আলহামদুলিল্লাহ। একজন ভাই আরেকজন ভাইয়ের খবর নিলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, কথা তো বলতে পারছি। ঠিক না ভাই? ঠিক, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন, কই হুজুর আমি আমার দোয়ার জন্য নিছে, আমি তো দোয়া করতে করতে বলে ফেলছি আল্লাহ হাবিয়া জান্নাত যেন দিয়ে দেয়।
এখন শেষে দেখলাম হাবিয়া তো জাহান্নাম, জান্নাতের কোনো নাম হাবিয়া। আমি বললাম যে এই পদের নেতা, এই পদের দোয়া হয়ে গেছে। জিহ্বাকে কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করেন? রাসূল বারবার কষ্ট করে কোরআন শিখতে গেলেন, আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহ। ও নবী বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ করার দরকার নাই, আপনি চুপ করে শুনেন, আমি আল্লাহ আপনার মধ্যে কোরআন জমা করে দেব। কোরআনের ব্যাখ্যাও শিখিয়ে দিবেন কে? এই জন্য কোরআন আছে যেখানে রহমত আছে। এখন আপনাদের এক একজনের সাথে হাজার হাজার ফেরেশতা বসে আছে, আপনাদেরকে আকাশ থেকে জমিন পর্যন্ত রহমত দিয়ে আল্লাহ ঘিরে ফেলেছেন। আনজাল আলাইহিমুস সাকিনাহ, হি সেন্ড ডাউন দ্য ট্রাঙ্কুইলিটি ইন ইউর হার্ট। তিনি আপনাদের অন্তরের ভিতরে এক প্রশান্তি ঢেলে দিয়েছেন। মসজিদে গেলে কেমন লাগে? মসজিদে গেলেই মনটা ঠান্ডা, মনের ভিতরে কোনো দুঃখ, যেতে কষ্ট কিন্তু আসার সময় শান্তি। আর সিনেমা হলে গেতে ফুর্তি, আসার সময় যেগুলো সিনেমা হলে যায় দেখবেন যাওয়ার আগে করেন তাকওয়া দান করলে আমার চোখ বাজে জিনিস দেখবে না, আমার হাত দিয়ে কখনো যৌতুকের পয়সা খাবো না। ঠিক না ঠিক? যৌতুক অবশ্য উত্তরবঙ্গে নাই। হ্যাঁ, আমরা আজকে ওয়াদা করব যৌতুক খাবো না। যেগুলো যৌতুক খায় এগুলোরে পিটায়া জেলখানায় ঢুকায় দেবে। যৌতুক খাবো না। যৌতুক খাবা, মুমিনের সাথে হাসর হবে না, রাসূলের সাথে হাসর হবে না। যখনই কেউ রাসূলের কাছে বিয়ের জন্য আসতো কি জিজ্ঞেস করতেন? কি জিজ্ঞেস করতেন? হ্যাঁ, মোহরের টাকা আছে? বুখারীতে রাসূল হাদিস বলেছেন, যার মোহরের টাকা নাই, বিবিকে চালানোর খরপোশের পয়সা নাই, সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। আর যার এই দুইটা আছে সে যেন বিয়ে করে। সে যেন কি করে? বিয়ে করে। আপনার মন্তরে যদি তাকওয়া হয়, আপনি কখনো জনগণের পয়সা চুরি করবেন না। অন্তরে যদি তাকওয়া থাকতো, ওই পুলিশের বাচ্চা কখনো সাইদকে গুলি করতে পারত না। অন্তরে যদি তাকওয়া থাকতো, হাফেজকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে পারত না। গত পরশুদিন ইন্টারনেটে একটা ছেলে দেখে আমি খুব কেঁদেছি। ছেলেটা 30 পারা হাফেজ, তারাবি পড়িয়েছে, আসরের নামাজ পড়ে বেরিয়েছে, তার কপালে গুলি লেগেছে। এই 2 মাস 2.5 মাস হসপিটালে থেকে গত পরশুদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। শহীদ হতে চান তো? চান তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না। ও সমস্ত বন্দুককে আমরা ধার ধারি না, আমরা শাহাদাতের জন্য দৌড়াতে থাকি। ঠিক না বেটি? আর তোমরা জান বাঁচানোর জন্য সব গিয়ে মামু বাড়ি দিল্লি উঠছো। আল্লামা সাইনা কোন বুলেট আমার কপালে আছে আমি জানি না। যদি আমার রক্ত, শাহাদাতের রক্ত এই জমিনে ঝরে, আল্লাহ এই জমিনকে তুমি, যারা আমার রক্ত ছড়াবে তাদেরকে পুড়ে জ্বলে পুড়ে তুমি 1 বছরের আগে ছাই বর্ষ করে দিও। 1 বছরও যায়নি, 14 তারিখ তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। ঠিক না ঠিক? ডিসেম্বরের আগস্টের 14 আর 5 তারিখে তাদেরকে উড়ায় নিয়ে গেল কে? কই গেছে? কই গেছে? হঠাৎ করে দুপুর 11টায় আমাকে এক ছেলে ফোন করলো, গিয়ে গই। আমি গিয়ে গই? হন। ভাগি গেছে, ভাগি গেছে। এই কে ভাগি গেছে? কয় ভাগি গেছে, ভাগি গেছে, ভাগি গেছে, ভাগি গেছে। দেখি যে সারা রাস্তায় পোলাপন করছে, ভাগছে, 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 পালাইছে। আমরা দোয়া করি, তুমি কোরআনের পথে যদি আসতা, তোমার জন্য 18 কোটি মানুষ দোয়া করতো। ঠিক না ঠিক? সেখানে না এসে আলেমদেরকে ল্যাংটা করেছো, আলেমদের হাতে ডান্ডা বেড়ে দিয়েছো। আমাদের প্রিয় রফিক খান সারা জীবন যে ইসলামী আন্দোলনের জন্য কোরবান করেছে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল মাওলানা রফিক খান, সিরাজগঞ্জের অবিসংবাদিত নেতা। তার হাতে বেড়ি, পায়ে ভেড়ি লাগা, তার 6 মাস জেলখানার ভিতরে চিৎ করে ফেলে রাখছে।
এরকম একটা দুইটা ঘটনা না, আয়না ঘর আছে না নাই? আল্লাহ আমাদেরকে সবকিছু থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা কারো জানমালের উপর হাত দেব? যারা মানুষের জিনিস লুট করেছেন তওবা করেন। যারা কোনো কিছুতে আগুন লাগিয়েছেন তওবা করেন। আগুন লাগিয়েছেন, রাসূল বলছেন তিনটা জিনিস নষ্ট করবা না। কয়টা? কোন সম্পদ কখনো নষ্ট করবা না। সম্পদ আপনার কাজে না লাগুক, আমার লাগবে, ঠিক না ঠিক? একটা গাড়ি আপনার কাজে না লাগুক, আরেকজনের কাজে লাগবে। একটা ঘর আরেকজনের কাজে লাগবে, ঠিক না ঠিক? 2 নম্বর, সময় নষ্ট করো না। 3 নম্বর, নিজের আমল নষ্ট করো না। কি সুন্দর আমল আমরা করি, শিরক করে আমল শেষ। নামাজ পড়ে, রোজা রাখে, আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজার তো দরবার। বাস, আমল কি হয়ে গেল? ডিলেট, আমল ডিলেট। হাতের মধ্যে তাবিজ বাঁধে, শেষ। আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, তাবিজের উপর তাওয়াক্কুল। বিভিন্ন পীর ফকিরের কাছে ঘুরে বেড়ায়, যাদের জিহ্বাতে একটা আয়াত কোরআনের নাই, ঠিক না ঠিক? কুত্তার নাম বলে তাবিজ দেয়, হে তাবিজ হাতে লাগায় রাখে। তাবিজের নাম হলো কিতমির। কি নাম? কিতমির। ওই যে আসহাবে কাহফের কুত্তা। এরপরে জিনের নাম লেখে তাবিজের ভিতরে। এক জায়গাতে খুব তাবিজ দেওয়া হয়, বাজিদ বোস্তামি। এই লোক আসেনি বাংলাদেশ, হান্নামের মাজার আছে। তো সেখানে আমি দেখলাম গাছে গাছে তাবিজ বাঁধা। আমি মুখটুক বেঁধে সেখানে গেলাম, গিয়ে দেখি যে একটা ছেলে তাবিজ দিয়ে এরম করে করে যাচ্ছে। কি খাইয়াস? সেটা ইঙ্গা কথা। কি খাইয়াস? তাবিজ লইয়া যে হুজুর, বললো যে হুজুর থেকে তাবিজ নিছি খটিয়া 201 টিয়া তাবিজের দাম। কেন? কয় আমি যেন পরীক্ষায় পাশ করি, এই জন্য হুজুর থেকে তাবিজ নিছি। হুজুর কি? ওই যে গাঁজা খায় মাজারে বসে বসে, এটা হলো হুজুর। আমি বললাম আমারে দেখা। কয় হুজুরে মানা করছে গজর না দেখে। আমি কইলাম আমি আরো বড় তাবিজ করে দেবো, দেখা। এখন ছেলে আমাকে তাবিজ দিল। তাবিজের ভিতরে লেখা ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। এই জন্য মানুষকে দেখতে দেয় না, কয় নিবা, নিয়া লোহার ভিতরে ঢুকায়া মোম দিয়া মুখ বন্ধ করে দিবা, ঠিক তবে ঠিক। আর যদি আপনি সূরা ফাতিহা পড়েন, আপনার শরীর ভালো করে দিবেন কে? কুল হুয়াল্লাহ পড়লে শরীর ভালো করে দিবেন কে? একটা দোয়া সাহাবায়ে কেরাম পড়তেন, এটাকে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু তারগীবের জন্য বলছি। দোয়া পড়েন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আ'তিনা ওয়ালা তাহরিমনা, আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, দিতে থাকেন, কমায়েন না। জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত করেন না। আসিরনা ওয়ালা তুসির আলাইনা, সবার উপরে আমাদেরকে প্রভাবশালী করে দেন, কাউকে আমাদের উপরে দিয়েন না। ওয়ারদিনা ওয়ারদি আন্না, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, অসন্তুষ্টি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই দোয়াটা আমাদের সবার জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেজার? রাসূলকে পেয়ে খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? এই 3টা কথা যদি সকালে বলেন, সারাদিন আপনার জন্য জান্নাত ঠিক করে রেখে দিবেন কে? এবার পড়েন, রাদিতু, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রজনন ধ্বংস করে দিচ্ছেন। কাজীর চওড়া হাই স্কুল মাঠে আজকের এই তাফসীরুল কোরআনের সভাপতি, আমাদের সভাপতি সাহেব, আপনি স্কুলের হেডমাস্টার না? তো বক্তৃতা লিখে আনছেন, ভালো। কি করবে আর, বক্তৃতা লিখে নিয়ে আসছে স্যার, যাতে দাঁড়ি কমা সেমিকলন কিছু ভুল না হয়। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান, আল্লাহ স্যারকে কবুল করুন। সেই সাথে যত স্যার এখানে এসেছেন, স্যাররা আমাদের মাথার মুকুট। স্যাররা না হলে আমরা কিচ্ছু শিখতে পারতাম না, ঠিক না ঠিক? আমাদের নবীও কি ছিলেন? স্যার ছিলেন। স্যারের আরবি কি? মুআল্লিম। আরবি কি? মুআল্লিম। যেহেতু ইলম শিখায়, এই জন্য মুআল্লিম। মানিল্লাযী ইউআল্লিমুল ইলমা ফাহুয়াল মুআল্লিম। যিনি ইলম শেখান তিনি মুআল্লিম। তিনি কি? মুআল্লিম। এখন আমাদের স্কুলগুলিতে তো ইলম শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি।
ইলম হলো দুই প্রকার, আল ইলমু ইলমান ওয়া হিয়া মাতলু গায়রে মাতলু। একটা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবীরও চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভাব দিয়েছেন, কথা দিয়েছেন, কিন্তু মূল ভাষণটা কার? আল্লাহর। এই দুইটা হলো ইলম। এই দুইটা যার কাছে নাই সে হলো মূর্খ। সে কি মূর্খ? আল্লাহ আমাদেরকে এই দুই জ্ঞান শিখার তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে কথা বলে শফিউল আজম। শফিউল আজম আগে যার নাম ছিল তিনিও কিন্তু খুব বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন। পঞ্চগড়ের একজন নেতা ছিলেন জাতীয়ভাবে। হাফেজ মাওলানা শফিউল আজম কোন সূরা থেকে কথা বলেছ? সূরা আনআম। অর্থ কি বলেন? গৃহপালিত পশু। আনআম উলাইকা কাল আনআমে বাল হুম আদাল। যেগুলো কোরআন হাদিস পড়া না, এগুলো হলো চৌপাই জন্তুর মতো, তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন আদল। আদল মানে হলো পথভ্রান্ত, মিস্টেরিয়াস, হু হ্যাজন্ট গট এনি ওয়ে টু গো, যেখানে যাওয়ার তার কোনো উপায় নাই, পথহারা, স্ট্রে, সে পথভ্রষ্ট, আদল। আফালে তাফজিলের সিগা। আল্লাহ আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। শফিউল আলমের সুন্দর বয়ানকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা সিরাজুল ইসলাম মাহিদি কথা বলেছেন, আবু সুফিয়ান কথা বলেছেন। আজকে প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহের, হজ ব্যবসা করে, ও হাজিদেরকে ভালোই রাখে, নইলে তো কিল খাইতো এতদিন। হজ ব্যবসা করে যারা কিল খায় নেই, বুঝতে হবে এরা আসল হাজি। কারণ নেয় একখানের কথা পেয়ে রাখে আরেকখানে, দেয় একখানা কয় আরেকখানা, এরকম ভেজাল করে, কিন্তু সালামের মধ্যে সেটা নেই। এই জন্য সালাম অনেক সুখ্যাতির সাথে এই ময়দানে আছে। আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আরো জোরে বলেন আমিন। তিনি আবার অধ্যাপনাও করেন কলেজে। আমাদের মন্ত্রী সাহেবের একটা কলেজ আছে, মন্ত্রী সাহেবের তো প্রাক্তন মন্ত্রী, যাকে পুলিশ আটকাতে পারেনি। আপনাদের জন্য আটকাতে পারে নাই। সব মন্ত্রী যদি জনগণকে সাথে রাখতো, আল্লাহ তাদেরকে মর্যাদাবান করতো। আল্লাহ এই মন্ত্রীর হায়াতকে দারাজ করে দিন, মন্ত্রী সাহেবকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন, আর আমার সালাম ভাইকেও কবুল করেন। এসেছেন আরো অনেক মেহমান, আমার অত্যন্ত আদরের আপনাদের এখানে ফাতেমাতুজ জহরা মহিলা মাদ্রাসা এবং খালিদ বিন ওয়ালিদ। আলী রাদিয়াল্লাহু নাম হলে না ভালো হইতো, স্বামী স্ত্রীর নামে হয়ে যেত, ভালো হইতো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু নামে দুটি প্রতিষ্ঠানের যিনি এখন দায়িত্ব পালন করছেন, এই নামে আরো প্রতিষ্ঠান তিনি করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। শেখ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেক প্রিন্সিপাল এসেছেন, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। ইসলাম আন্দোলনের অনেক নেতা এসেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ, জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা এখানে এসেছেন। আমার প্রিয় বিভিন্ন পেশায় জড়িত ব্যক্তিত্বরা, অল প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত, বিশেষ করে যারা এসেছেন খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, অর্থাৎ যারা চাষ করে খান, এরকম লোকের সংখ্যা বেশি না কম? বেশি। এই লোকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই জন্য প্রথম নবীকে আল্লাহ চাষি বানিয়ে দিয়েছেন। প্রথম নবী কি ছিলেন? চাষি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ পছন্দ করতেন আর বলতেন, কালকে যদি জানো কিয়ামত হবে, আজকে একটা গাছ লাগাও, ওই গাছের ফল, ওই গাছের পাতা, ওই গাছের অক্সিজেন যত প্রাণী গ্রহণ করবে, সব সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। বিনা কারণে কোনো গাছের পাতা ছিঁড়বে না, বিনা কারণে কাউকে কষ্ট দিবে না। যুদ্ধ লব্ধ এলাকায় যদি তুমি যাও বিজয়ীর ভেষে, কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোনো শিশুকে মারবা না, কোনো মহিলাকে মারবা না, কোনো স্থাপনা ভাঙবা না, কোনো স্থাপনায় আগুন দিবা না, কোনো কিছু নষ্ট করতে পারবে না। কার হুকুম? আল্লাহর হুকুম। এক চাষি রাসূলের সাথে হাত মিলালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হাতটা খুব শক্ত। চাষিদের হাত নরম না শক্ত? থাপ্পড় দিলে যে খাবে সে বুঝবে কি খেয়েছে। এমন শক্ত হয় হাত, কারণ মাটির সাথে যত বেশি থাকবেন শরীর তত ভালো থাকবে। রাসূল মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন, মাটিতে বসে খেতেন, মাটিতে বসেই কথা বলতেন। সুবহানাল্লাহ। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লি কাঁচা। মাটিকে ভালোবাসবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খেতে কাজ করতে করতে শক্ত হয়ে গেছে। রাসূল ওই হাতে চুমু খেলেন আর বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতটার দিকে তোমরা তাকিয়ে দেখো। রাসূল বললেন, আল কাসিব হাবিবুল্লাহ ওয়াল কাসিল আদুউল্লাহ, যারা কষ্ট করে অর্জন করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা অলস ভাবে খায় এরা আল্লাহর দুশমন। এরা আল্লাহর কি? আমরা উল্টিয়ে ফেলেছি, পেট মোটা করে বসে থাকলে কয় আল্লাহর ওলি। এটা ওলি না উলি? এটা কি উলি? আপনাদের এখানে আছে উলিপুর, উলি উলি। সব নবী পরিশ্রমী ছিলেন, কোন নবী পেটুক ছিলেন না। রাসূল বলছেন, আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন, ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক, খায় আর পেট বানায়। আমরা যেন এদিকে না থাকি। আজকে আমরা একটা সুন্দর সূরাতে কথা বলবো, সবগুলো সূরাই সুন্দর। এখানে অনেক আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। কোরআনে ওনাদের কথাও আছে না নাই? আছে। আপনাদের কিতাবগুলোতে আমাদের কথা আছে, আপনাদের কিতাবগুলোতে আমাদের কালেমা আছে, সবগুলো কিতাবে আছে, একটাতেও বাদ নাই। আপনাদের মূর্তি পূজার কথা একটা কিতাবেও নাই। 7টা কিতাবের একটা কিতাবেও মূর্তি পূজার কোনো পাত্তা नहीं, বরং আছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যে মূর্তি পূজা করে তার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। আমরা একজনের পূজা করব, তিনি কে? এক আল্লাহর কাছে সেজদা নোয়াবো, আর কারো সাথে সামনে নোয়াতে হয় না। এক আল্লাহর সামনে নোয়াই দেখেই সবাই আমাদের সামনে মাথা নোয়ায়, ঠিক না ঠিক? আমরা আল্লাহকে সেজদা করি, দুনিয়ার প্রাণীরা আমাদের সামনে নত হয়ে থাকে। আর এক আল্লাহকে যে সেজদা করে না, সবার সামনে তাকে সেজদা দিতে হয়। সাপ দেখলে এমনি করে, গরু দেখলে এমনি করে, গরুর মুখ খায়। আপনারা দেখেন নাই বোধহয়? করোনার সময় এক ঠাকুরে কয়, গরু কি বল ফেল, গরুর মুখ খাও, করোনা চলে যাবে। ও আগে মরছে। নোংরা। ভারতের এক প্রধানমন্ত্রী মুরারজি দেশাই নিজের পেশাব নিজে খেত। কি নোংরা দেখেন। মানুষ জিজ্ঞেস করতে, अरे भैया क्या कर रहे हैं? अरे मेरी सारी विटामिन तो जा रहा है, उसको मैं घूम लेता। मैं বলছে আমার ভিটামিন গুলো পেশাবের সাথে চলে যায়, আমি এটা খায়া ভিতরে জমা রাখি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মূর্তি পূজা করে এরা মুশরিক, ঠিক না ঠিক? আমরা পূজা করব কার? আমরা নফসের পূজা করব না, কোন ব্যক্তির পূজা করব না, কোন দলের পূজা করব না। এক আল্লাহর কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ থাকেন কোথায়? হ্যাঁ, কোথায়? আরশে না আরশের উপরে? বলেন আরশের উপরে। আয়াতটা মনে রাখেন। আর রহমানও, বলেন আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। সুবহানাল্লাহ। আরশ ওনার কদমের নিচে। কদম কতটুকু? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যত বড়, আল্লাহর কুদরতি কদম তার চেয়ে বড়। এখন আল্লাহর কদম কেমন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কদম আল্লাহর মতো। আল্লাহর কদম কার মতো? আল্লাহর মতো। আল্লাহর চেহারা কার মতো? আল্লাহর মতো। চেহারার কথা কোরআন শরীফে আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে, ওই মুখের দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, হানিফান, উইথ মাই ফুল ডিভোশন, একাগ্র চিত্তে। আমি মুশরিক নই, আল্লাহ ছাড়া কারো দিকে মুখ ঘুরাবো না। একজনের দিকেই মুখ। কার দিকে? আল্লাহ বলছেন আমার হাত তাদের হাতের উপর যারা ইসলামী দলের ভিতরে ঢুকে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখন আল্লাহর হাত কেমন? আল্লাহর হাত আল্লাহর মতো, ঠিক না ঠিক? আমরা দেখবো আল্লাহকে একদিন। সবাই দেখতে চান তো? দেখি কে কে চান না। আপনারা সবাই দেখতে চান, আপনারা সবাই ভালো মানুষ, দেখতে না চাইলেও দেখবেন। আল্লাহকে দেখবেন কিয়ামতের ময়দানে। কামা তারাউনাল বদর ফিল লাইলা,
পূর্ণিমার চাঁদ তোমরা যখন যেমন দেখো আল্লাহকেও তেমনি দেখতে পারবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষ কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে।